থাকতে এবং দেহের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য আজকাল যুবকদের পাশাপাশি মহিলারাও এক্সারসাইজ করেন। সেটা ঘরে কিংবা জিমে যেখানেও হতে পারে। এক্সারসাইজ করলে অনেকটাই ক্যালোরি পড়ে, তার পাশাপাশি সুস্থ থাকা যায়। ওজন কমাতে শুধু জিমে গেলেই হবে না, শরীরে বাড়তি শক্তি যোগাতে হবে, নয়তো ক্লান্তি বাড়বে, মাসল ঠিকভাবে তৈরি হবে না। কাজেই এক্সারসাইজের আগেও পরে সঠিক খাবার খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। তাই খাবার পাতে বিশেষ নজর দিতে হবে। ব্যায়ামের 40 থেকে 50 মিনিট আগে অল্প করে কর্নফ্লেক্স কার্বোহাইড্রেট খান। জটিল কার্বোহাইড্রেট হিসেবে কলা খেতে পারেন। কলায় প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে, তাই কলাকে প্রাকৃতিক পারবে বলা হয়। ব্যায়ামের আগে কলা খেলে এনার্জি পাবেন এবং খাবারটা সহজে হজম হয়ে যাবে। যদি আপনি সকালে এক্সারসাইজ করেন তাহলে শুরুর আগে একটা মাঝারি মাপের কলা খেয়ে নিন। তারপর 30 মিনিট অপেক্ষা করে এক্সারসাইজ শুরু করুন। এরপর আসি ওটস। ওটসের মধ্যে থাকা ফাইবার রক্তে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াতে সাহায্য করে, তাই ওয়ার্কআউটের সময় এনার্জি জোগাতে ব্রেকফাস্ট হিসেবে 1 কাপ ওটস খেতে পারেন। এরপর 1 পিস ব্রাউন ব্রেড ও একটা হাফ বয়েল সেদ্ধ ডিম খেতে পারেন। ব্রাউন ব্রেডে থাকা কার্বোহাইড্রেট আর ডিমে থাকা প্রোটিন আপনার এনার্জি বহুগুণ বাড়াবে। এছাড়া একটা বড় মাপের আপেল খেতে পারেন। এছাড়া অবশ্যই 1 গ্লাস জল খাবেন, তাতে শরীর হাইড্রেটেড থাকবে। তাহলে আমি যে খাবারগুলোর কথা বললাম এগুলো ওয়ার্কআউটের আগে খেলে ওয়ার্কআউটের সময় শক্তি পাবেন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন। কখনোই খালি পেটে ব্যায়াম করবেন না। খালি পেটে ব্যায়াম করলে শরীরে চাপ পড়ে, ফলে শর্করার মাত্রা কমে যেতে পারে, যার ফলে শরীর অবসন্ন হয়ে যেতে পারে। আর যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তাহলে ভারী খাবারের পর এক্সারসাইজ করবেন। নর্মাল যারা রয়েছেন আপনারা ভারী খাবার খাওয়ার 2 ঘন্টা পর ব্যায়াম করবেন, তাহলে দেহে শর্করার মাত্রা ঠিক থাকবে। এরপর আসি ব্যায়ামের পর কি খাবেন। ব্যায়ামের পর শরীরে কর্টিসল নামে এক ধরনের হরমোনের মাত্রা বেড়ে যায়, ফলে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। আর এই ব্যায়ামের পরের সময়টিকে উইন্ডো পিরিয়ড বলা হয়। তাই শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ব্যায়ামের পর 1 গ্লাস জল বা ফলের জুস পান করুন। তারপর প্রোটিনের চাহিদা মেটাতে 1 গ্লাস প্রোটিন পাউডার খেতে পারেন। তবে প্রোটিন শরীরে সহজে হজম হয় না, তাই ব্যায়ামের পর শরীর চাঙ্গা করতে পালং স্যালাড খেতে পারেন। এতে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই জিম থেকে ফেরার পর পালং শাক, মটরশুঁটি ও পেঁয়াজ পাতা দিয়ে স্যালাড বানিয়ে খেতে পারেন। এছাড়া চকোলেট মিল্ক খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে শর্করা ও প্রোটিন থাকে, যা দেহে গ্লাইকোজেন মজুত করে পেশির দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। তবে এই মিলগুলো নির্ভর করে আপনি কী ধরনের ব্যায়াম করছেন।